একদিন ডোডো তার বাবার সাথে সার্কাস দেখতে গেল। সার্কাসে গিয়ে তারা নানা পশু পাখি দেখতে পেল। এরপর তারা হাতির ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় এমন এক দৃশ্য দেখল যে অবাক হয়ে গেল। তারা দেখল যে কিছু বিশালাকার হাতিকে শুধু সামনের পায়ে দড়ি বেঁধে রাখা হয়েছে। প্রথমে তারা ভেবেছিল হাতিগুলিকে নিশ্চয়ই বড় খাঁচায় বন্দি করে রাখা হয়েছে বা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, কিন্তু সেখানকার দৃশ্য ছিল সম্পূর্ণ বিপরীত। ডোডো কিছুতেই বুঝতে পারছিল না যে এটা কি করে সম্ভব। ডোডো তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা বাবা কি করে এত বড় হাতিগুলিকে এই ছোট্ট একটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে? তখন ডোডোর বাবা ডোডোকে সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা দাঁড়াও, আমরা গিয়ে বরং মাহুতকে এই কথাটা জিজ্ঞাসা করি, তিনি নিশ্চয়ই এর উত্তর দিতে পারবেন। তখন ডোডোর বাবা গিয়ে মাহুতকে জিজ্ঞাসা করলেন, ভাই, আপনারা এই হাতিগুলিকে শুধু দড়ি দিয়ে বেঁধে রেখেছেন, তাও তাদের সামনের পায়ে? তারা তো খুব সহজেই এই দড়ি ভেঙে পালিয়ে যেতে পারে। আমি খুব আশ্চর্য হয়েছি কেন তারা এটা ছিঁড়ে ফেলছে না। এমনকি আমার ছোট্ট ছেলে ডোডো ও খুব অবাক হয়েছে। তার জন্যই তো আপনাকে জিজ্ঞাসা করছি যে এটি কি করে সম্ভব। ডোডোর এবং তার বাবার এই প্রশ্ন শুনে মাহুত কিছুটা হাসল। তিনি একটু মুচকি হেসে উত্তর দিলেন, যখন থেকে এই হাতিটি ছোট ছিল তখন থেকে আমরা এটিকে এত মোটা দড়ি দিয়ে বেঁধে রেখেছি। ও যখন ছোট ছিল তখন দড়ি ছেঁড়ার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু হাতিগুলো যেহেতু ছোট ছিল তারা দড়িগুলোকে ছিঁড়তে পারে না। সেই সময় দড়ি ছেঁড়া তাদের সাধ্যের বাইরে ছিল। তারা দড়িটি ছিঁড়তে পারেনি এবং ধরে নিয়েছে যে দড়িটি তাদের থেকেও অনেক শক্তিশালী। আজও তারা বড় হয়ে গেলেও এখনো সেই ভাবনাকেই অটুট রেখেছে। আজও তারা মনে করে যে তারা এই দড়ি ছিঁড়তে পারবে না। এর ফলে তারা দড়ি ছেঁড়ার চেষ্টাও করে না। এই কথা শুনে ডোডো পুরো বিষয়টি বুঝতে পারল। বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখতে পারি যে সেই হাতির মতোই আমাদের জীবনেও নানা নেতিবাচক চিন্তা ভাবনা দড়িতে বাঁধা রয়েছে। আমরা যদি জীবনে কোনো কাজে ব্যর্থ হই এবং সেই ব্যর্থতাকে মনের মধ্যে পুষে রাখি, তাহলে পরবর্তী কাজে কখনোই আমরা সফলতা পাব না। সেই ব্যর্থতাকে মনে রেখে সফলতা পাওয়া সম্ভব নয়। নেতিবাচক চিন্তার কারণেই আমরা কখনো কোনো কাজে চেষ্টা করতে পারি না। তাই এই সমস্ত নেতিবাচক চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসা প্রয়োজন। আমাদের জীবনে হওয়া ত্রুটি বিচ্যুতি ভুল এগুলোকে চিহ্নিত করা দরকার, যেগুলি আমাদের জীবনে ব্যর্থতার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই সেই সব নেতিবাচক চিন্তাগুলিকে জীবন থেকে ঝেড়ে ফেলতে হবে এবং সাফল্যের দিকে এগিয়ে যেতে হবে, কারণ নেতিবাচক চিন্তাগুলো ঝেড়ে ফেলাটাই সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার পথ পরিষ্কার করে দেবে।